মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ও গোবিন্দল ইউনিয়নের প্রায় ৭ থেকে ৮,০০০ পরিবার শত বছরেরও বেশি সময় ধরে ছাই ব্যবসার সঙ্গে জড়িত। জীবিকার তাগিদে তারা দেশের বিভিন্ন জেলায় স্বর্ণালংকারের দোকান থেকে অপ্রয়োজনীয় ছাই সংগ্রহ করেন। দোকানের মেঝে ঝাড় দেয়া ধুলো, পোড়া ছাই, পালিশের বর্জ্য, ভাঙা সরঞ্জাম ও অন্যান্য ময়লা আবর্জনা দরদাম করে কিনে এনে বাড়িতে বিশেষ প্রক্রিয়ায় সেখান থেকে সোনা ও রূপা আলাদা করা হয়। প্রথম ধাপে সংগ্রহ করা ছাই, ধুলা ও ময়লা আবর্জনা ভালোভাবে শুকিয়ে মেশিনে গুঁড়া করা হয়। পরে পানির সাহায্যে ধুয়ে তা আংশিকভাবে পরিষ্কার করা হয়। পরবর্তী ধাপে সেই ময়লা গুঁড়ার সঙ্গে সীসা, কয়লা ও সোহাগা মিশিয়ে পিণ্ড তৈরি করা হয়। এরপর পিণ্ডগুলো আগুনে পোড়ালে সীসার সঙ্গে সোনা রূপা আটকে যায় এবং অন্যান্য ময়লা আবর্জনা আলাদা হয়ে যায়। এরপর চুন, ছাই দিয়ে তৈরি করা আড়া চুলায় ধাপে ধাপে গলিয়ে সীসা থেকে আলাদা করা হয় সোনা ও রূপা। সবশেষে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সোনা ও রূপা পৃথক করা হয়। ছাই থেকে সংগ্রহ করা এসব সোনা ও রূপা স্থানীয় ছাই ব্যবসায়ীরা জুয়েলারি দোকানে বিক্রি করেন। ব্যবসায়ীদের দাবি, মানের দিক থেকে এই সোনা বিদেশি সোনার তুলনায় কোনো অংশে কম নয়। তাদের যে স্বর্ণের মানটা আমাদের যে বর্তমান প্রেক্ষাপট আছে 21 আর 22 ক্যারেটের স্বর্ণের মানটা প্রায় সেমই। অন্ধকার ঘরে ছাই, ওটাকে আমাদেরকে চোখের অভিজ্ঞতায় কিনে নিতে হয়। এই বালু থেকেই তো মনে করেন শোনা হয় স্বর্ণকারের দোকানের ময়লা মাটি। কাঙ্ক্ষিত যে স্বর্ণটা ওইটা আমরা হাতে পাই, তো আমরা বাজারে বিক্রি করে আমাদের জীবিকা অর্জন করি। এই পেশায় লাভ যেমন আছে তেমনি ঝুঁকিও কম নয়। স্বাস্থ্য ঝুঁকিও বড় সমস্যা। ধোঁয়া, ধুলা ও রাসায়নিক পদার্থের সংস্পর্শে থেকে কাজ করতে হয় শ্রমিকদের। নেই পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম কিংবা আধুনিক প্রযুক্তি। স্বাস্থ্য ঝুঁকি তো কিছুটা রয়েছে। তো এই স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্য যদি গবেষণা করে সরকার যদি কোনো প্রযুক্তি সহযোগিতা করে, সেটা অবশ্যই আরও এই ব্যবসাকে টেকসই বা কল্যাণকর করবে বলে আশা করি। সরকারি সহায়তা, স্বাস্থ্য সুরক্ষা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে ছাইয়ের ভেতরের রতন হয়ে উঠতে পারে টেকসই কর্মসংস্থানের প্রতীক। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।